অডিয়েন্সের কাছ থেকে সাউথ ক্যালকাটার ব্যাপারে আর একটা প্রশ্ন এসেছে। রাজা বসন্ত রায় রোড বলে একটা রাস্তা আছে, এই রাজা বসন্ত রায় কে ছিলেন? 16th সেঞ্চুরির মাঝামাঝির কথা হচ্ছে। বাংলায় তখন পাঠান শাসন, বাংলার সুলতান হচ্ছেন সুলেমান খান কারানি। সপ্তগ্রাম থেকে, আজকের আদি সপ্তগ্রাম থেকে রামচন্দ্র গুহ বলে একজন ভদ্রলোক, তিনি প্রশাসনের কাজ খুব ভালো করতে পারেন। তো তিনি সেই প্রশাসনের কাজ করতে সপ্তগ্রাম ছেড়ে গৌড়ে সুলেমান খান কারানির রাজসভায় চাকরি নিয়ে যোগ দেন। সেই রামচন্দ্র গুহর হয় 3 ছেলে, ভবানন্দ, শিবানন্দ আর গুণানন্দ। রামচন্দ্র গুহ মারা যাওয়ার পর সুলেমান খান কারানি ভবানন্দকে মন্ত্রী করে দেন তার সভায়। ভবানন্দ এবং শিবানন্দর 2 ছেলে হয়, শ্রীহরি এবং জানকী বল্লভ। সুলেমান খান কারানির পর যখন দাউদ খান কারানি বাংলার শাসক হন, তখন এই শ্রীহরি আর জানকী বল্লভকে তিনি রাজকার্যে নিযুক্ত করেন। তারা নিজেদের নাম পাল্টে করে ফেলে বিক্রমাদিত্য ও বসন্ত রায়। মোগল সাম্রাজ্য তখন ধীরে ধীরে বাংলার দিকে পা বাড়াচ্ছে। বিক্রমাদিত্য এবং বসন্ত রায় দুজনেই গৌড় থেকে বহু দূরে যশোর বলে একটি জায়গায় নিজেদের নতুন জমিদারি স্থাপন করেন। মোগলরা বাংলা আক্রমণ করে, দাউদ খান কারানি যুদ্ধে পরাজিত হন এবং তার মুন্ডুটা ঘ্যাচাং করে দেয় মোগলরা। তারপরে শুরু হয় বাংলার জমি জরিপ, যেটা আকবরের আন্ডারে রাজা টোডরমাল করা শুরু করেন। সেই সময় বসন্ত রায় এবং বিক্রমাদিত্য টোডরমালের সঙ্গে দেখা করে তাকে পটিয়ে পাটিয়ে নিজেরা জরিপের কাজে ঢুকে জমিদারির পরোয়ানাও তার কাছ থেকে জোগাড় করে নেয়। বিক্রমাদিত্যর ছেলে ছিলেন প্রতাপাদিত্য, মানে আমাদের রাজা প্রতাপাদিত্য। বিক্রমাদিত্য তার বিপুল জমিদারি তার ভাই এবং তার ছেলে মানে বসন্ত রায় এবং প্রতাপাদিত্য এদের দুজনের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। প্রতাপাদিত্য পেলেন 10 আনা, বসন্ত রায় পেলেন 6 আনা। বসন্ত রায়ের বাড়ি কিন্তু ছিল আজকের বেহালা সরসুনা যেখানে, সেখানে। কিন্তু প্রতাপাদিত্যর মনে ধারণা ঢোকে যে তার কাকা তাকে বঞ্চিত করার চেষ্টা করছেন। যখন তাকে আগ্রায় পাঠানো হয় মোগলদের কাছ থেকে শাসন ব্যবস্থা, যুদ্ধনীতি এসব শেখার জন্য, তখন তার সন্দেহ হয় যে তার কাকা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আলটিমেটলি এই প্রতাপাদিত্যই বসন্ত রায়কে খুন করেন এবং তার যে 6 আনা জমিদারি ছিল সেটাও নিজে গ্রাস করে নেন। তাহলে এবার আপনি জেনে গেলেন রাজা বসন্ত রায় কে ছিলেন। এরপর যদি আরো জানতে চান তাহলে এই পুরো ব্যাপারটা নিয়ে, ইনফ্যাক্ট দক্ষিণ কলকাতার 3টে রাস্তা নিয়ে, প্রতাপাদিত্য রোড, রাজা বসন্ত রায় রোড এবং সর্দার শঙ্কর রোড, এই 3টে নিয়ে 3টি অত্যন্ত সুন্দর ব্লগ পোস্ট লিখেছেন বিখ্যাত সাংবাদিক গৌতম বসু মল্লিক। তার লিঙ্কগুলো আমি কমেন্ট সেকশনে দিয়ে যাচ্ছি। আর কলকাতার ইতিহাসের ব্যাপারে যদি আপনি আরো জানতে চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।